আপনি মিস্ত্রি হয়ে যাচ্ছেন কিন্তু রডের কাজ আপনি শিখতে পারছেন না। তো আমি কিভাবে রড গুলো বেঁধেছি আপনারা এই যে দেখুন। তো আপনি এক চান্সে আজ থেকে রডের মিস্ত্রি হবেন। তো আমার দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা যখন চাইবো এই কাজগুলো, এখানে আমি যদি একটা রিং বেঁধে দিই এই জায়গাটায়, এখানে একটা যদি দুটো রিং বেঁধে দিই আমি, আমার এই রডটা মেজারমেন্ট থাকবে। আর আমি কি করবো একটা জিনিস, যখন আমরা ঢালাই করবো এই রিংটা দেখতে পাচ্ছেন, এই যে রিংটা আমরা এটা একবারে গুঁড়াতে রাখবো। তাহলে কেবল আমার রডের প্রেসারটা সম্পূর্ণ ঢালার মাথাতে আপনার রডটা মেজারমেন্ট থাকবে, বিমটাকে চাপকে ধরে থাকবে। আর আমরা চাইবো রডটা ঠিক করার জন্য এখানে একটা রিং দেবো, এখানে একটা দেবো, দুটো রিং দেবো। আর আরেকটা বিষয় আমি কথা বলি আপনাকে, আমরা যখন চার ভাগে যখন বিমে যখন ভাগ করব, চার ভাগে যখন ভাগ করবো আমরা বিমটাকে, তখন যেহেতু আমার এই খাটালটা বেশি ল্যান্ডিং আছে, তখন আমরা কিভাবে কি করব। তো আমরা কাট পিসের কাজগুলো করেছি কিভাবে, যেহেতু আমি চারটে ভাগ করেছি, আমার এই খাটালটা যেহেতু 16 ফিট আছে, কথাটা বুঝবেন, যেহেতু 16 ফিট আছে, তো আমাকে এখান থেকে বিম থেকে আমি এটা 4 ফিট নিয়ে নিয়েছি। এটা 4 ফিট, আপনারা হয়তো কথা বলবেন যে 4 ফিট নিয়েছি না। তো আমাকে কি করতে হবে, এটাকে আমাকে আরো 6 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এটা আমি এদিকে আর 6 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 4.5 ফিট নিলাম। আর নিচে থেকে ঢুকে ওটাকে আবার আরো 6 ইঞ্চি বাড়িয়ে আমি ওটাকে 1 ফুট করে নিলাম। 4 ভাগে ভাগ করে যেটা বলছিলাম, নিচে আমি দিয়েছি, উপরে দিয়েছি। তাহলে আমাকে যখন আমি 4 ভাগে ভাগ করবো, ওটাকে 6 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আর ওদিক থেকে যেহেতু আমার 8 ফুট আসছে, এখানে যেহেতু আমার 6 ইঞ্চি চলে আসছে অব্দি, তাহলে আমাকে আর 6 ইঞ্চি বটামে এনে নিতে হবে, যে দেখতে পাচ্ছেন। তাহলে আমার এটা 1 ফিট জাবিন থাকছে। আপনারা যে যেখান থেকে কাজ করছেন, তো অনেক রাজমিস্ত্রি ভাইরা আপনারা বহুত জায়গায় কাজ করছেন বা বহুত কাজ করছেন। তা আমরা চাইবো কি ছোট ছোট কাজগুলো, যেহেতু আমরা এখানে 4 ভাগে রড বেঁধেছি, তো আমি এখানে একটা চেয়ার করেছি, যে দেখতে পাচ্ছেন, এই যে রডের চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে। তো আমরা এই চেয়ারগুলো আমরাকে আলাদাভাবে দিয়ে দিতে হবে, যেহেতু আমার এটা ডবল জালিতে কাজ হচ্ছে। এটা ডবল জালি, একটা বটামে থাকছে, একটা টপে থাকছে। তো যেহেতু আমার এটা টপে জালিতে দেখতে পাচ্ছেন, তো সেই জন্য কি করেছি, আমরা রডটাকে ভাগ করার জন্য আমরা দু রকম ব্যবহার করছি। একটা বটামে দিচ্ছি, তলে আগে ফার্স্ট গিট্টি লাগিয়েছি, তারপরে আমরা গিট্টির উপরে রড যেহেতু আছে, রডের উপরে আবার একটা চেয়ার দিয়েছি, এই যে রডের, তারপরে বেরিয়ে রডটাকে, তাহলে দুটো রড আমার ভাগ করতে সুবিধা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমরা যে যেখান থেকে দেখছেন, তো আমি নতুন নতুন কাজের যেহেতু আমি ভিডিওগুলো দিই, তো কাজের চাপের জন্য হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না বা দিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা, যখনই আমরা কাজ করবো, যে দেখতে পাচ্ছেন আমরা দুটো করে ভাগ করে কাজগুলো করব, 4 ভাগে। এটা যদি আবার 1/3 হতো, 3 ভাগে ভাগ হতো, তাহলে আমি এই খাটালটাকে কি করতাম, এটা দেখালো এটা 9 ফুট খাটাল আছে, তাহলে হয়তো 3 ফুট করে আপনারা নিয়ে তলে 6 ফুট, মানে উপরে 6 ফুট, সরি 3 ভাগে যদি হতো, আমি 3 ফুট দু মাথায় 6 ফুট নিয়ে নিতাম, আর তলে 3 ফুট, তাহলে 9 ফুট আমার এটা তো পূর্ণ হয়ে যেত। আমাকে তাহলে এই রডগুলো বাড়তি নিতে হবে, টপ বটামে বাড়তি নিয়ে কাটতে হবে। 3 ভাগে ভাগ করো বা 4 ভাগে করো, আমার বাড়তি না হলে পরে বটামের রডের সাথে আমার এই রডটা মানে এরকম থাকবে, মানে আগা পিছা থাকবে। আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক বন্ধুরা আমার, তো দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটিটা। তো আশা করি দর্শক বন্ধুরা, আমরা কিভাবে রডটা বাঁধলাম, আপনারা যদি চেয়ারের কাজ করেন ডবল জালিন, আমরা কিভাবে কাজ করেছি, তো আমার রডের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এভাবে কাজ করার চেষ্টা করবেন। যেহেতু আমার বড় বড় খাটাল যখন আমার কাজ হবে, তখন আমরা এইভাবে রড বাঁধার চেষ্টা করতে হবে। আমরা কেরেং এর যেহেতু কাজ করে, অনেক লোকে কেরেং এর কাজ করে, কাঁচি কাজ করে, অল্টারনেট করে, বিভিন্ন রকম রডের কাজ হয়। তো যেখানে যেরকম কাজের কোয়ালিটি হবে, সেখানে সেভাবে রড বাঁধা দিতে হবে আর কি। তো এবারে রডগুলো আমরা এই যে দেখতে পাচ্ছেন কাজগুলো করেছি। আমার দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে কাজ করছেন, যখনই রডের কাজ করবেন, আপনি মিস্ত্রি হয়ে যাচ্ছেন কিন্তু রডের কাজ আপনি শিখতে পারছেন না। তো আমি কিভাবে রডগুলো বেঁধেছি আপনারা এই যে দেখুন। তো আপনি এক চান্সে আজ থেকে রডের মিস্ত্রি হবেন। কিভাবে রডগুলো ফেলেছি আমরা, এটা যেটা কথা বলছি, এটা টপ বটম কাটা কেরিং যেটা বলছে, দেখুন এই মিডলটা আপনার সিঙ্গেল জ্বালিয়ে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে, আর চারিদিকে আপনার কাট পিসে উঠে যাচ্ছে। এটা কি আবার কি হতো, যদি কেরিং হতো, তাহলে এটাকে আপনার হুক গলা মেরে দিলে এগুলো কেরিং হয়ে যেত। আজ থেকে আমরা প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে বলবো, আপনারা যে যেখান থেকে কাজ করবেন, এই কাজটা আমি কিভাবে করেছি, আপনারা সুন্দর মতো আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারবেন। আজ থেকে আপনাকে কারোর জন্য অপেক্ষা করে থাকতে হবে না। তো অবশ্যই আমার রাজমিস্ত্রি ভাইকে বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার প্রোফাইলে রেখে দিবেন। রডের কাজটা আপনি সম্পূর্ণ দেখে দেখে করতে পারবেন। ভালো।